হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। হ্যাঁ, আমার যে সমস্ত বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট সহজে বুঝতে পারো না, প্রেজেন্ট পারফেক্ট যেন মনে হয় তোমাদের কাছে খুব কঠিন, এই ক্লাসটি তোমরা দেখো, সম্পূর্ণ ক্লাসটি দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে তোমাদের কোনো আর দ্বিধা থাকবে না, এবং সারা জীবন তোমরা মনে রাখতে পারবে যে প্রেজেন্ট পারফেক্ট আসলেই কি, এবং প্রেজেন্ট পারফেক্ট দিয়ে তোমরা কথাও বলতে পারবে, স্পিকিং করতে পারবে। ওকে, চলো ক্লাসটি শুরু করে দিই। প্রেজেন্ট পারফেক্ট কি? কাজটি সবে মাত্র শেষ হয়েছে বোঝালে। তাহলে এই মাত্র, এই রিসেন্ট সময়ে, মানে তোমার রিসেন্ট কোনো একটা সময়ে, মানে খুব কাছাকাছি কোনো একটা সময়ে তুমি কোনো কাজ করেছো, সেটা তুমি তোমার দর্শককে বোঝাতে চাইছো বা তোমার বন্ধুকে বোঝাতে চাইছো, সেটা তোমাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে বলতে হবে। ঠিক আছে? যেমন, জানিস তো আমি আজকে স্কুলে গিয়েছি, জানিস তো আমি আজকে ক্রিকেট খেলেছি। ওকে, ধরো কেউ আত্মীয়ের বাড়ি গেছে, তুমি কি বলবে? তুমি কি আত্মীয়ের বাড়ি গেছো? ওকে, তাহলে এই রিসেন্ট সময়ে কিছু একটা করেছো, এই সেন্সটা তোমাকে যদি কোনো তুমি যদি বোঝাতে চাও, তাহলে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ব্যবহার করে বলতে হবে। ঠিক আছে? আহ, যেমন একটা উদাহরণ দেখো, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি মানে কি? আমি ভাত খেয়েছি এই কিছুক্ষণ আগে খেয়েছি। অনেক দিন আগে হয়ে গেলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে বলবো না। জাস্ট রিসেন্ট সময় তুমি কিছু একটা করেছো, তাহলে তোমাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে বলবে। কোনো ভুল হবে না। যাকে বলছো সে যদি ইংরেজি জানে বা বোঝে, সে বুঝতেই পারবে তুমি এই কিছুক্ষণ আগেই জাস্ট কাজটি করেছো। ওকে, যেমন ধরো আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি এই কিছুক্ষণ আগে খেয়েছি, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে বলি, তাহলে কেমন করে হবে দেখো। আমাকে তো ইংরেজিও বলতে হবে, সাথে বাংলাতে জানলে হবে না, ইংরেজিও বলতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, প্রথমে কি ইউজ করব? সাবজেক্ট। আমি ভাত খেয়েছি, তাহলে এখানে আমরা জানি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। ওকে, আয়ের পরে হ্যাভ, হ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। এবার কোনটা বসবে কি করে বুঝবো? কনফিউশন। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সবসময় হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। আমি আগের ক্লাসে পার্সন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা পার্সন এবং নাম্বারের ক্লাসটি ভালো করে দেখে আসবে। আশা করছি পার্সন এবং নাম্বার নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা আর থাকবে না। তাহলে পার্সন, এটা হচ্ছে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। ওকে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে একমাত্র হ্যাজ বসে, তাহলে এখানে আয়ের পরে হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই এটা হ্যাভ বসেছে। ওকে, তাহলে আই হ্যাভ। তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা? খেয়েছি, খাওয়া একটা কাজ, তাহলে ইট, এট, ইটেন। এই দেখো ভার্বের মাথায় থ্রি লিখেছি, থ্রি মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের তিনটে করে রূপ থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। যেমন কি ইট, ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন। গো, ওয়েন, গান, সব ভার্বের তিনটে করে রূপ থাকে। তাহলে এখানে ভার্বের 3 নম্বর রূপটা বসবে, মানে লাস্ট রূপটা বসবে। ঠিক আছে? তাহলে আই হ্যাভ ইটেন, ই এ টি এন, ইটেন, আই হ্যাভ ইটেন। তারপরে হচ্ছে ভাত, রাইস। অবজেক্ট। ওকে, শেষে অবজেক্ট। অবজেক্ট কী করে পাই? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। ওকে, যারা সাবজেক্ট এবং অবজেক্ট এখনো বুঝতে পারছো না, তারা আমার আগের ক্লাসগুলো দেখে এসো। আমি বলছি তো, আগের ক্লাসে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে। পার্সন কি, নাম্বার কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, এই ক্লাসগুলো তোমরা দেখে আসলে এই ক্লাসটা তোমাদের কাছে আরও ইজি মনে হবে। ওকে, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আমি যদি বলি সে স্কুলে গেছে, সে স্কুলে গেছে, সে স্কুলে গেছে কি করে বলবো? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, আর সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাভ্যাসের মধ্যে হ্যাজটা বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, হি হ্যাজ। তারপর ভার্বের থার্ড ফর্ম হ্যাজ, গো, গেছে, গো মানে যাওয়া, যাওয়ার থার্ড ফর্ম হচ্ছে গো, ওয়েন, গান, তাহলে গান, জিও এন ই, গান। হি হ্যাজ গান, হি হ্যাজ গান। তারপরে টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। গোর পরে সবসময় টু বসে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেখানে গোর পরে টু বসে না, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে সে স্কুলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল। সে ঘুমিয়েছে, সে ঘুমিয়েছে, হি হ্যাজ স্লিপড, হি হ্যাজ স্লিপড। ওকে, তাহলে বোঝা গেছে পেজে পারফেক্টের হ্যাঁ বাচক। এবারে আমি তো বলছি সে স্কুলে গেছে, এটাকে যদি না বলি সে স্কুলে যায়নি, তাহলে এটাকে কিভাবে বলবো? একদম সিম্পল, সে স্কুলে যায়নি, একদম সিম্পল। এ দেখো হ্যাভ, সাবজেক্ট হ্যাভ্যাস, শুধু হ্যাভ্যাসের পরে একটা নট যোগ করে দিলেই না বাচক হয়ে যাবে। তাহলে হি হ্যাজ নট, হ্যাভ্যাসের পরে একটা নট, হি হ্যাজ নট
গন টু স্কুল। হি হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল। আর নাবাচক করলে হি হ্যাজ নট গন টু স্কুল, একটা হ্যাভ্যাসের পরে শুধু নট যোগ করবো, ঠিক আছে? অন্য কোথাও কিন্তু নট যোগ করলে হবে না, হ্যাভ্যাসের পরেই নটটা যোগ করতে হবে। ওকে, এবারে যদি বলি তাহলে সে ভাত খায়নি এখনো, তাহলে হি হ্যাজ নট ইটেন রাইস, হি হ্যাজ নট ইটেন রাইস। আর সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। ওকে, এবারে আমি তো শুধু না হ্যাঁ বাচক আর না বাচক করলে হবে না, ধরো কেউ এই রিসেন্ট কিছু করেছে কিনা কাউকে জিজ্ঞাসা করব, তাহলে কিভাবে বলবো? প্রশ্ন করতে হলে কিভাবে বলবো? প্রশ্ন করতে হলে আমাকে বলতে হবে সে কি স্কুলে গিয়েছে আর সে কি ভাত খেয়েছে, এইভাবে বলি না? একদম সিম্পল, হ্যাভ্যাসটা শুধু সাবজেক্টের আগে দিয়ে দেবে। হ্যাভ্যাসটা সাবজেক্টের পরেই হ্যাভ্যাস ছিল, এই হ্যাভ্যাসটা দেখো সাবজেক্টের আগে দিয়ে দিলেই, সাবজেক্টটার পরে হ্যাভ্যাস আগে, সাবজেক্টের আগে হ্যাভ্যাস দিয়ে দিলেই প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে? যেমন সে কি স্কুলে গিয়েছে, হ্যাজ হি গন টু স্কুল। ওকে, হির আগে চলে গেছে হ্যাজ, এবারে এখানে হ্যাভ বসবে না হ্যাভ বসবে, সরি, এবারে এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, কী করে বুঝবো? এই সাবজেক্টটা দেখে বুঝে নেবো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে প্রথমে হ্যাজ দিয়ে শুরু করবো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে হ্যাভ দিয়ে শুরু করবো। ওকে, তাহলে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হ্যাজ দিয়ে শুরু করছি, হ্যাজ ই গন টু স্কুল, হ্যাজ ই গন টু স্কুল। আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগলো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এই ক্লাসে তোমাদের কোনো কিছু এখনও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আর প্রতিবারের মতো আমরা প্রেজেন্ট পারফেক্ট হোক আর যাই হোক না কেন, আমরা যখন একটা বড় ক্লাস করি তা সেটা নিয়ে আমরা কীভাবে স্পিকিং করবো ইংরেজিতে তা নিয়ে একটা শর্ট ভিডিও বানাই। তো এই প্রেজেন্ট পারফেক্ট এই ক্লাসটি করার পরে আমরা আবার একটা শর্ট ভিডিও বানাবো এই প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে কীভাবে স্পিকিং করতে হয়। ওকে, তোমরা যদি শর্ট ভিডিও যদি তোমরা স্পিকিং শিখতে চাও তাহলে আমার ক্লাসটি ফলো করো, আমরা খুব শীঘ্রই শর্ট ভিডিও নিয়ে হাজির হব।